নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম আর বানিয়ে নিলাম ছোটোবেলার সেই হারিয়ে যাওয়া খাবার, বাদামি টানা। ছোটোবেলায় অনেক খেতাম এই টানাগুলো। আমাদের ওখানে এই টানাটাকে বাদামি টানা বলে। আমাদের বাড়ির পাশেই একটা বাড়ি ছিল, সেই বাড়িতে এগুলো বানানো হতো আর দাঁড়িয়ে থেকে বানানো হলে কিনে নিয়ে আসতাম। আর আজকে সেই বাদামি টানার কথা খুব মনে পড়ছে, এজন্য বাসায় বানানোর চেষ্টা করছি আসলে, যে সেই ছোটোবেলার স্বাদ ফিরে পাই কিনা। এবার আমি বাদামগুলো প্রথমে ছিলে একটু রোদ দিয়ে নিলাম। রোদে শুকালে বাদামগুলো ভাজতে অনেক সুবিধা হয়, তাড়াতাড়ি হয় আর খেতেও ভালো লাগে। এবার বাদামি টানা বানানোর জন্য বাদামগুলো আমি ভেজে নিয়েছি আর এবার বাদামগুলো খোসা ছাড়িয়ে একটু পরিষ্কার করে নিব। আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা থালে একটু তেল মেখে বাদামগুলো রেখে দিয়েছি। এবার চিনিটা জাল করে নিব। আসলে বাদামের পরিমাপ অনুযায়ী আমি চিনিটা নিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন। আমি যতটুকু বাদাম নিয়েছি তাতেই চিনিটায় বাদামটা ঢেকে যাবে এবং বাদামি টানাটা অনেক টেস্ট হবে, ঠিক মিষ্টি হবে আর খেতে দারুণ লাগবে। এবার চিনিটা পুরোপুরি গলে গেছে। আমি এখানে একটু জল ইউজ করিনি, আর জল না ইউজ করি আমি চিনিটা জাল করে নিয়েছি। চিনিটা জাল হয়ে গেছে, এবার আমি বাদামের ওপর চিনিটা ঢেলে দিব। আসলে খুবই সহজ এই বাদামি টানা বানানো, তবে ছোটোবেলায় খেতাম যেরকম সেই স্বাদ কি আর ফিরে পাওয়া যাবে? আজকে একটু খেয়ে দেখি আসলে কি ছোটোবেলায় ফিরে যেতে পেরেছি কিনা। এবার আমি থালটা নেড়ে চেড়ে বাদামের গায়ে চিনির রসটা লাগিয়ে দিব। আসলে সব জায়গায় যেন চিনির রসটা পৌঁছায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবার থালের সব জায়গায় চিনির রসটা পৌঁছে গেছে। এবার এভাবেই রেখে দিতে হবে। আমি মাঝখানে কেটে টুকরা দিব না, এভাবেই রেখে দিব 20-30 মিনিটের মতো। এরপর আমি থাল থেকে এই টানাটা তুলে নিব। তো বন্ধুরা, খুব সহজেই তৈরি করে ফেললাম সেই ছোটোবেলার পছন্দের বাদামি টানা, আর খেতেও দারুণ হয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।